যদি ওই গাছটা ঠিক মতন সার, ওষুধ, ঠিক আছে, এসব পেত বা জল, অ্যাকচুয়ালি গাছের মেন যে জিনিসটা হয় সে হচ্ছে জল। ঠিক আছে, যে কোনো গাছের, যেরকম আমাদেরও জল হচ্ছে জীবন। ঠিক আছে, তো জলটা যদি আমরা ঠিক মতন না পাই, আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না। আপনি খাবার, মানে জল ছাড়া এই পৃথিবী পুরো অচল। ঠিক আছে, জল এমনই একটা জিনিস যে যাকে আপনি যদি ছোট মনে করেন, তা পৃথিবীর বুকে সব থেকে একটা বড় ভুল সিদ্ধান্ত, জলকে যদি আপনি ছোট মনে করেন। কারণ জলটা যদি না থাকে পৃথিবীর বুকে, প্রাণী জগৎ পুরো শেষ। কারণ আপনি যে শাকটা খাচ্ছেন সেটাও সেই জল দিয়ে চাষ, মানে লালন পালন করা হয়। একটা মানুষ যে ছোটবেলা থেকে বড় হচ্ছে, সেও সেই জলের উপরই নির্ভর। ঠিক আছে, এমন কোনো কাজ জল ছাড়া পৃথিবীর বুকে হয় না। তো জলকে আমরা অনেক সময়, হ্যাঁ বল, কোথায় আছিস? না, আমি এখন চলে যাব। হুম। তা জল ছাড়া পৃথিবীতে কিছু তো সম্ভব না। তা আমরা অনেক সময় কি করি, জলকে অনেক অপচয় করি। বিশেষত এই আমাদের ইস্টার্ন রেলওয়ে, ঠিক আছে, মানে এই নর্থের দিকে, মানুষ আমরা কি করি, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জল আছে। ঠিক আছে, তো আমরা কি করি, এই জলটার মর্যাদা আমরা দিতে পারি না। জলটার মর্যাদা এই কারণে দিতে পারি না, কারণ জল তো অনেক আছে। 10 ফুট 20 ফুট বোরিং করলেই, মানে কি করবো, চল আপনি 20 ফুট পাইপ করলে জল উঠাতে পারবেন। তাহলে জলের আমার প্রয়োজন নেই, তাই তো? 20 ফুট বা 20 ফুট বোরিং করলে আমি জল পাচ্ছি, তাহলে আমার জলের তো প্রয়োজন হচ্ছে না, না? একটু বোরিং করলে আমি পেয়ে যাচ্ছি। কিন্তু যেসব মানুষগুলো দেখা যাচ্ছে 1000 ফুট 2000 ফুট বোরিং করার পরে একটু জলের মুখ দেখতে পায়, আর তাদের একটা বোরিং করতে না নাই করে 5 6 7 লাখ টাকা লেগে যায়, তো সেই সব মানুষগুলো যে কতটা কষ্ট পায়, ঠিক আছে, যে জলের যে কি জ্বালা, সেই জ্বালাটা তারা টের পায়, যে জলটা যে কত মানুষের জীবনে একটা আহ, প্রয়োজনীয় জিনিস, বা এই পৃথিবীর বুকে যে কতটা একটা প্রয়োজনীয় জিনিস, সেটা সেই মানুষগুলোই জানে। আপনি দেখবেন যেসব পাহাড়ি এলাকা আছে, সেই সব জায়গায় কিন্তু জলটা পাওয়া যায় না। তারা কোন জলটা খায়, এই সামান্য কলকাতায় কিন্তু জল পাওয়া যায় না। কলকাতার মানুষ জলটা কিভাবে খায়, কলকাতার মানুষ গঙ্গার জল ট্যাঙ্কি ভরে, সেই জল রিফাইন করে, মানে সেই জলটাকে প্রসেসিং এর মাধ্যমে শোধন করে। ঠিক আছে, বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে মেশিনের মাধ্যমে শোধন করে। শোধন করার পরে সেই জল পুরো কলকাতার ডিস্ট্রিবিউটার হয়। ঠিক আছে, বিভিন্ন সব পৌরসভার গাড়ির মাধ্যমে হয়, বিভিন্ন প্যাকেটিং জাত প্লাস্টিকের মধ্যে হয়। ঠিক আছে, তো কলকাতার বুকে, যেটা আমাদের কলকাতার বুকে জল কিনে খেতে হচ্ছে, তো যে জলটা পৌরসভার থেকে এই যে দেয়, সেই জলটার জন্য তোমাকে টাকা দিতে হয়। কিন্তু আমাদের এই নর্থ ইস্টার্নে এই জলটা আপনাকে টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে না। আপনি যদি 20 ফুটের 30 ফুটের একটা বোরিং করতে পারেন, মনে করেন 24 ঘন্টা আপনি যত জল চাবেন তত জল পাবেন। ঠিক আছে, তাই প্রত্যেককে একটা কথাই বলবো, যে যারা জলকে, মানে ঠিক মতন ব্যবহার করতে জানো না, তারা শিখে নাও। ঠিক আছে, কারণ এই প্রকৃতির যে এখন রুলস হয়ে গেছে, ঠিক আছে, এখন কিন্তু বৃষ্টি, প্রকৃতিতে গাছপালা নেই। ঠিক আছে, মানে গাছপালা মানুষ এতটা অবচিন্তা করে রয়েছে গাছপালার প্রতি, যে গাছের প্রতি মানুষের এতটা মানে রাগ, অনুরাগ, ঠিক আছে, যে মানুষ গাছপালা কেটে কেটে শেষ করে দিচ্ছে। তো এই গাছপালা যদি এরকম দিনের পর দিন শেষ করে দেয়, তো একটা সময় কি হবে, একটা সময় গাছ সব মানে পৃথিবীর বুকে যতটা গাছ থাকার দরকার সেই গাছটা থাকবে না। আর সেই গাছটা না থাকলে যে পরিমাণটা পৃথিবীর বুকের মানুষের অক্সিজেনের প্রয়োজন, যে অক্সিজেনটা প্রয়োজন, সেই অক্সিজেনটা পাবো না। বা যে কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন পৃথিবীর বুকে, সেই কার্বন ডাই অক্সাইডটা বেড়ে যাবে। ঠিক আছে,
তো একটা সময় অনেক সমস্যা হবে, গরম, ঠিক আছে, এদিক জল থাকবে না, ঠিক আছে, না তারপর গাছপালা না থাকলে তো বৃষ্টি হবে না, প্রথম কথা। এই যে এইসব জিনিস যদি না হয়, তাহলে বুঝুন তো যে প্রাণীকুল বেঁচে থাকবে? তো হয়তো আমাদের বয়স হয়ে গেছে, আমরা হয়তো আর 30-40 বছর বাঁচবো, তো আমরা হয়তো কোনোভাবে আমরা বেঁচে চলে যাব, ঠিক আছে, খেয়ে পড়ে কোনো কায়দায় ভাবে আহ প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলে যাব। কিন্তু আমাদের যে পরের প্রজন্ম আসবে, তারা কিন্তু অনেক এইসব বিপদে কিন্তু তারা পড়বে, আমরা পড়বো না। আমাকে আমরা অনেকটা পড়েছি, ঠিক আছে, আমরা পড়িনি এমনটা কিছু না, আমাদের আগে যারা ছিল আমাদের থেকে অনেক বেটার ছিল, কিন্তু আমরা যতটা পড়ে গেছি, কিন্তু আমাদের পরের পরের যে জেনারেশন তারা কিন্তু একদম এইসব সমস্যা খুব পাবে। তাই জলকে ভালোভাবে ব্যবহার করা শিখুন, অপচয় অপচয় বন্ধ করুন, গাছ বেশি করে লাগান, এবং যদি আপনার সামনে কেউ জল অপচয় করে তাকে জল অপচয় করতে বারণ করুন, ঠিক আছে। আপনি দেখবেন একটু সময় যেসব জিনিস গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। আপনি যদি মানুষকে সতর্ক বার্তা দিই, এবং এরকম অনেক সংস্থা আছে তারা সতর্ক বার্তা দেয়, কিন্তু তবুও মানুষ, আমরা এমনই একটা প্রাণী, মানুষ প্রাণী আমরা, মানে জীব, মানে এখন শুনি কথাটা, পরে আমরা সেই কাজটা করি না। তো ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।